দোয়ারাবাজারে প্রবাসীর বসতঘরে আগুন, লুটপাটের ঘটনায় 5 দিন পর অতিরিক্ত জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিদর্শন সম্পন্ন করেছেন। আমাদের দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলপাড়া গ্রামের মৃত সফর আলীর পুত্র রফিক মিয়া ওরফে রফু ও ফজলু মিয়া সহ তাদের আপন ভাই ও ভাতিজা প্রবাসী আল আমিনের 6টি বসত ঘরে আগুন ও লুটপাটের তাণ্ডব চালায় একটি সংঘবদ্ধ দল। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল পরিদর্শন শেষে প্রত্যেক ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। পরে ক্ষতিগ্রস্তদের পরিবারের ন্যায় বিচার পাওয়ার সান্ত্বনা দেন তিনি এবং ইউপি সদস্য আল আমিনের সদস্য পদ থেকে অপসারণের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন নির্বাহী অফিসারকে। সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন, এইসব কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত 6টি পরিবারকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন। পরবর্তীতে নির্বাহী অফিসার নেহের নিগার তনুকে ক্ষতিগ্রস্তদের 6টি পরিবারকে সরকারিভাবে ডেউটিনের আর্থিক সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এ সময় তিনি সাথে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার নেহের নিগার তনু, উপজেলা প্রকল্প অফিসার আম্বিয়া আহমেদ, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ হোসাইন সহ প্রমুখ।